রান্নাঘর হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো, যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে। আজকে দেখতে পাচ্ছ সকালবেলা রেডি হয়ে নিচ্ছে, একদমই ঠিক নেই। তোমরা এর আগের ব্লগে দেখেছো আমি সবার জন্য মোটামুটি আমার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু কিনে নিয়ে এসেছি, তো সেগুলো তো দিতে যেতে হবে। তো সেটা হচ্ছে আজকে আমার বাপের বাড়িতে যাচ্ছি আমার মা বাবাকে জামা কাপড়গুলো দিয়ে আসার জন্য। কারণ বাবা, বললাম না বাবার শরীরটা ভালো নেই, বাবার এখন আসতেও পারে না, আর কি করা যাবে। তো বয়সও হয়েছে আমার বাবার, যে একদম বয়স হয়নি তা না, থুত্তুরে বয়স হয়নি যে আসতে পারে না, কারণ সে হচ্ছে অসুস্থর জন্য যাতায়াত করতে তার সমস্যা হয়। তো চলো দিয়ে আসি আমি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো যতটা যা পারবো। কারণ বাড়িতে গেলে বলি না, আমাকে আবার তাতেই চলে আসতে হয়, আমি শেয়ার করতে পারি না, কারণ হচ্ছে আমার গাড়ির কাগজপত্র নেই। তো ওর জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হয়, তাড়াতাড়ি আসতে হয়। মানে ওইটুকু টাইম আমি বাবা মায়ের সাথে একটু কথা বলি, তো তার জন্য আর হয়ে ওঠে না শেয়ার করা। তো চলো যতটা যা পারবো শেয়ার করার চেষ্টা করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, তোমরা বলো আমার মা গো, এরা আমার মা। এই যে আমাদের ঘর, বাবা নেই, বাবা কাজে গেছে। হ্যাঁ চলো, হ্যাঁ হ্যাঁ চলো আসলাম। আচ্ছা, আমাদের বাড়ি গলির রাস্তা। বাবা বেরিয়েছে, কাজে গেছে, তোমাদের সাথে দেখা করাতে পারলাম না। মা বসেছিল, মায়ের সাথে কথা বললাম। তখন দাদা ভাই আসতে পারেনি, জানো, দেখবে চলো আমাদের রাস্তায় এখানে কাজ হচ্ছে, আমি হেঁটে হেঁটে এসেছি। চলো এই দেখো, ওই জন্য তোমাদের দাদা ভাই আমার সাথে আসতে পারলো না, ওই রাস্তায় দাঁড়িয়ে। এখান দিয়ে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না, ওই দিকের অবস্থা আরও খারাপ। চলো দেখাচ্ছি তোমার, এই যে এই দেখো রাস্তা। ও বাবা, ওই দেখো তোমার বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। কি করবে, এই রাস্তা দিয়ে তো গাড়ি নিয়ে যেতে পারবে না, আর আমাদের তো অন্য কোনো রাস্তা নেই। হয়তো আছে, আমি চিনি না, কারণ আমি তো অত আসা যাওয়া করি না এখানে, আমি চিনিও না। দেখো কি সুন্দর শশা তুলছে, শশা তুলছে না ওগুলো, দেখো বদ্ধ, হ্যাঁ শশা তুলছে, পাচ্ছ তোমরা দেখতে, দেখো শশা তুলছে। অনেকটা রাস্তা তো আমাদের বাড়ির থেকে, মানে আমার রাস্তাটা অনেকটা।
গাড়িটা রেস্ট না দিলে না সমস্যা হয়ে যাবে। তারপর গাড়িটার বয়সও তো অনেক হয়েছে, তো এই যে চলে এই অনেক বেশি। চারিদিকে চাষের জমি, চারিদিকে এখানে সব চাষ। আকাশটা দেখো কি দুর্দান্ত লাগে। না চলে এসছি বাড়িতে, গিয়ে দেখি বাবা বেরিয়ে গেছে। তো চলো মায়ের সাথে একটু কথা বলতে বলতে বেরিয়ে গেছিলাম, তারপরে মা আবার ডাক দিল ওই আলতা সিঁদুরের জন্য। তো তখন আবার গিয়ে তখন মনে পড়ে, তখন আবার একটু ক্যামেরা করলাম। মাও জিজ্ঞাসা করলো তুই ক্যামেরা করিস না এখন? যে হ্যাঁ করি। দিয়ে বললাম একটু অন করলাম, তোমাদেরকেও দেখালাম, কথা বললাম। বেশিক্ষণ দেখলো না রাস্তাটার যে অবস্থা, তোমার দাদাভাই ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল। বেশিক্ষণ কথা বলা যায় মায়ের সাথে, ওই জন্য বেশিক্ষণ কথাও বলিনি, দাঁড়াইও নি। মা বলছিল চা খেয়ে যা, গেলাম না চাটা কিছু খাবো না। তোমাদের দাদাভাই গেলে তাও নয় খাওয়া হতো, তোমাদের দাদাভাইও যায়নি, ওই জন্য না থাক দিয়ে চলে এলাম। কতটা রাস্তা বাবা, রোদ কি রোদ, শেষ আর হয় না। তারপরে পাড়ার কাকিরা তারা জিজ্ঞাসা করলো, কথা হলো তাদের সাথে একটু, এই সব মিলিয়ে। তো চলো এবার ঘরের কাজে মন দিই। আর শাশুড়ি মায়েরটা এবার পাঠিয়ে দেবো তোমাদের দাদাভাইকে দিয়ে, শাশুড়ি মায়েরটা, কারণ এই সপ্তাহে পুজো, আর কবে দেবো? তো ওই জন্য শাশুড়ি মায়েরটা তো হাতি ঘোড়া না, তোমাদের দাদাভাইয়ের যেখানে বসে ব্যবসা করো ওখানেই হচ্ছে তোমাদের দাদাভাইদের বাড়ি, তো ও দিয়ে দেবে। তো চলো যতটা যা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এবার ঘরের কাজ করতে হবে, তাই তো। তার মধ্যে কাজু আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। ওই যে কাজুর বক্তব্য হচ্ছে সবাইকে সব দিচ্ছ, আমাকে কেন দিচ্ছ না? তাই তো কাজু? হ্যাঁ কাজু, হ্যাঁ কাজু কাজু ক্যামেরার দিকে তাকা, একবার চেঁচা। কি সবাইটা মর্নিং বলতে শেখো, মর্নিং বলতে শেখো, প্যাপাটা কম করো। এই যে মর্নিং বলো। চলো খেলাম, কি করবো আমি আর বাবা একটু চা খেলাম, তোমাদের দাদাভাই আর খেলো না। বাইরে এগুলো সব মেলে দিলাম, ওই যে ভবান্ডিরি আর এই সব মেলে দিলাম, যেগুলো ভেজা ভেজা ছিল কালকের কাঁচা, কালকে বৃষ্টি হয়েছে মেলতে পারিনি ওগুলো। তো চলো আমি এবার, আজকে হচ্ছে বুধবার, তো চলো আজকে বেডশিটটা তো চেঞ্জ হবে, কারণ ওই যে বলি আমার বাবান মাটিতে বসতে পারেন না, সারাক্ষণ বিছানায় বসে বসে বিছানা। আমি বেডশিট নিয়েছি জানো তো, সবাইকেও বেডশিট দিয়েছি, প্লাস আমি নিজেও নিয়েছি অনেকগুলো বেডশিট। কারণ হচ্ছে একটাই আমার লাগে, তাই বেডশিট আমার লাগে। আমি প্রায় কটা বেডশিট নিয়েছি, একটা দুটো তিনটে চারটে মতো বোধহয় বেডশিট নিয়েছি আমি শুধু। আমার অন্য কিছু না দিলেও চলবে। আমার এক জেঠি আমাকে এই রোগটা ধরিয়ে দিয়ে গেছে জানো তো তোমাদের সাথে। সেই জেঠিটার মানে পুজো তো কাপড় হতো না কেন, হতো, ওনার হাজব্যান্ড রেলে চাকরি করতেন, হতো ওই জেঠির। কিন্তু ওই জেঠির কাছে দেখেছি যাই হোক না কেন বেডশিট না হলে জেঠির মাথা গরম হয়ে যেত। তো ওনার থেকে এই প্রাধান্যটা আমি পেয়েছি। আবার আমাকে বলতে জানিস তো কাপড় টাপড় হচ্ছে দেখ, আমি পরলে পরলাম, না পরলে না পরলাম, সেটা কোনো কথা না, কিন্তু বিছানাটা যদি সুন্দর থাকে পুজোর সময় দেখবি মনটা খুব ভালো থাকে। তা আমিও সেই প্রাধান্যটা পেয়ে বেশ ভালোই আছি। না কথাটা বলতে দেখবি অন্য সময় এই চাদর জিনিসটা কেনা হয় না, তো পুজোর সময় শাড়ি একটা কম নিবি কিন্তু বিছানার চাদরটা নিবি। তো সেটাই আমি পেয়েছি ওই জেঠির ছোঁয়া, একটু বলতে পারে জেঠির অনেক কিছুই পেয়েছি আমি। মানুষটা আজ আর বেঁচে নেই, কিন্তু ওই যে বলে না তুমি ভালো কাজ করলে সেইগুলো রয়ে যায়, তো সেরকমই উনি ভালো এমন কিছু করে গেছে সেগুলো একদম আমি পেয়ে গেছি। চলো চলো বেডশিটটা চেঞ্জ করি, অনেক কথা হলো। চলে এসেছি পুরো ফ্রেশ হয়ে, একদম ঘরের কাজকর্ম করে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি। চাদর টাদর পাল্টালাম, ঘর টর মুছলাম, দুধটা রেখে দিয়েছি যেহেতু দুধটা ওরা একটু রয়েছে, ওরা খেতে পারবে, ফেলে দিয়ে তো লাভ নেই। সব সব হয়ে গেছে, শুধু কাঁচা ধোয়া বাকি আছে। টিফিন বসিয়ে দিলাম, এই যে বাবান দিদি গোপাল সেবা দিয়ে চলে এসছে, নাটক করছে।
দিয়ে তোমাদের দাদার জন্য, তোমাদের দাদা ভাই বলে গেছে রুটি বেগুন ভাজা করে দিতে, আমি ঠিক তার বিপরীত করবো। বুঝতে পেরেছো? জল বসিয়ে দিয়ে দেবো, এক্স্যাক্টলি ঠিক তাই চাউমিন করে দেবো, শর্টকাট। রোজ রোজ এই বেগুন ভাজা না, কালকেই বেগুন ভাজা আবার করে দিতে হবে, কালকে বৃহস্পতিবার, ও আবার বেগুন ভাজা খাবে। একটু বেশি বাড়াবাড়ি করছে, বলে দেয় আর আমি করে দিই তো একটু বেশি বাড়াবাড়ি করছে, মানে তেলের জিনিস খাওয়া পারো না, তেলের জিনিসটাই বেশি বেশি করে খাবে। মেয়েও বলেছে একদম দেবো না মা বেগুন ভাজা করে। তো এই চলো তো চাউমিন করে দেবো। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আমার জোর খিদেও লেগে গেছে, তোমাকে আমরা দেখতে পাচ্ছ, এই দেখো তো জোর খিদেও লেগে গেছে আমার। অত ভোরে উঠেছি না, এত কাজ করেছি না, পর্দায় পোষায় না জানো তো, খাবারটা যদি শ্যাং পেতাম। আফটারনুন সবাইকে, তোমাদের সাথে আর ক্যামেরা করে কথা বলবো আর শরীরেও দিচ্ছে না, অত সকালে উঠেছি যে। চলো তো রান্নাবান্না বাসন মাজা সব কমপ্লিট, কালকে বৃহস্পতিবার ওই যে সব মেজে ঘষে রেখেছি। রান্না আজকে সিম্পল করেছি, ভাত করেছি আর এই যে পুঁই শাকের তরকারি করেছি। তো চলো টেবিলে চলো, কারণ ভাত বেড়ে নিয়েই চলে গেছি। তারপর মনে পড়েছে আরে আমার বন্ধুদের সাথে বা পরিবারের লোকেদের সাথে তো শেয়ারই করি না যে কী কী রান্না করেছি। ডিমের কষা আর ডাল, দেখতে পাচ্ছ এই যে ভাত সবারই মোটামুটি হয়ে গেছে। তো চলো খেয়ে নিয়ে আমাকে একটু বেরোতে হবে দরকারে, তোমাদের দাদাভাই বসে গেছে। গুড ইভিনিং সবাইকে। তোমার মানে ভিডিওর নামে ভিডিও করে যাচ্ছি, কবে যে ছাড়বো জানি না, এরপরে তো পুজোর ভিডিও আসবে ভগবান জানে। কারণ হচ্ছে ছাড়ার সময় পাচ্ছি না, দুপুরবেলা বেরিয়ে অনেকগুলো কাজ মিটিয়ে এখন আবার যাবো, বেরোবো। সেটা হচ্ছে আমারগুলো তো অল্টার করতে দিয়ে এসেছিলাম, তোমরা জানো সেটা দেওয়ার কথা। ফোন করেছিল, বললো দিদি তুমি একটু আসো তো দরকার আছে, তো যাচ্ছি। তার মধ্যে বাবানের দিদি দিয়ে গেছে, বাবানের সেটা অল্টার করতে হবে। তারপর বাবান ডোডো শাড়ি দিয়েছে, সেইগুলো ফলস পার পিকো করতে দিতে হবে। তো ওগুলো আবার ভাঁজ করেছে, ওগুলো নিয়ে যাবো, নিয়ে গিয়ে একবারে করিয়ে নিয়ে আসি। যেটা মন চাইবে পরবো, যেটা মন চাইবে না পরবো না, তাই না? কিন্তু কুর্তিগুলো শাড়ি ফলস পার পিকো তো করতেই হবে। তো চলো সেটার জন্যে বেরোই দুকা করে, কখন ঢুকবো জানি না, আবার এসে রাতে রান্না আছে। ছো ছ্যাট, চলো।